ভ্যাকসিন যখনই চলে আসে কথা বা ভ্যাকসিন আমরা দেখেছি 2020-তে এক ধরনের ডিসকাশন ছিল, সেটি হচ্ছে ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ যে এটা কি আসলেও অ্যালাউড না এখানে এটা কি হারাম। অ্যাজ এন ইমাম আপনার মন্তব্য জানতে চাচ্ছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আসলে দ্য ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এমসিবি তারা এ ব্যাপারে তারা ফতোয়া দিয়েছেন, বা ঠিক ফতোয়া না, মানে ফতোয়া তারা তার ফতোয়া বোর্ড অথরিটি না, কিন্তু তারা স্কলার্সদের ফতোয়াটাকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য বলেছেন এবং তারা স্টেটমেন্ট দিয়েছেন, দিস ইজ দ্য রাইট ওয়ার্ড হবে। সেটা হচ্ছে যে আপনারা ভ্যাকসিন দিতে পারেন, ভ্যাকসিন নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এখানে যে ইনগ্রেডিয়েন্টস যেগুলো রয়েছে এখানে হারাম কিছু নেই। সেটা অ্যাস্ট্রাজেনেকা হতে পারে, ফাইজার হতে পারে, সেটা মডার্না হতে পারে, কোভিড-19 এর ভ্যাকসিনের কথা বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফ্লু ভ্যাকসিনেশন আপনারা নিতে পারেন। অনেকে হয়তো আর্গুমেন্ট এটা করতে পারেন যে ভ্যাকসিন নিয়ে কি হবে, ভ্যাকসিন নিয়ে লাভ কি, আল্লাহ যদি অসুখ দিয়ে তো দেবেই, কপালে থাকলে তো হবেই, তাকদিরে থাকলে তো হবেই। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ফলো করতে হবে ইসলামিক গাইডলাইন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, যেটা তিনি করেন নাই সেটাকে আমাদেরকে বর্জন পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু চিকিৎসা গ্রহণ করেছেন, তিনি কিন্তু চিকিৎসা নিয়েছেন। সুতরাং আপনি নিতে পারেন, আপনার জন্য এটা জায়েজ, আপনি ভ্যাকসিন নিতে পারেন। একটা জিনিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ালি জাসাদিকা হক, অর্থাৎ নিজের শরীরের উপরে কিন্তু আপনার হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন কারীমে বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থাৎ আপনি নিজের হাত দিয়ে ক্ষতি সাধন করতে পারেন না। আপনি যেহেতু এখানে চান্স আছে আপনার ভালোভাবে বেঁচে থাকার, আপনি ভ্যাকসিন নেবেন, ভালোভাবে বাঁচবেন ইনশাআল্লাহ, এবং সেটাই কিন্তু মুসলিম স্কলার্সদের কথা। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক, এক্সেলেন্ট। তার মানে হচ্ছে ভ্যাকসিন ইজ ব্যাকড বাই ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এমসিবি, তারা কিন্তু দুজনেই স্কলারদের ফতোয়া নিয়েছেন এবং তারা কিন্তু ওপিনিয়ন জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ ইট ইজ অ্যালাউড অ্যান্ড পারফেক্টলি লফুল ফ্রম অ্যান ইসলামিক পার্সপেক্টিভ। তার মানে আমরা এটা জানলাম। আর নাম্বার 2 যেটা আমরা শুনতে পারলাম আমাদের অতিথির কাছ থেকে, জনাব আবু সাঈদ আনসারী, সম্মানিত ইমাম এবং খতিব, তিনি বললেন যে অফকোর্স আল্লাহর উপরে আস্থা এবং ভরসা থাকতেই হবে, পাশাপাশি যেটা আমরা বুঝতে পারলাম তার কথায় সেটি হচ্ছে আমাদেরকেও কিন্তু প্র্যাকটিক্যাল স্টেপস নিতে হবে, যেটি হাদিসের ভাষায় বলা হয় ইউ হ্যাভ টু টাই ইউর ক্যামেল অ্যান্ড দেন ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন।